রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্য দিনের মতো আজকেও আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি আপনাদের কল আর এসএমএসগুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর চমৎকার এক বিষয় নিয়েছে আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। যেহেতু আমরা মুসলমান আর মুসলমান সমাজে বসবাস করি, মুসলমান ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। ধর্মীয় জ্ঞানটাও অর্জন করা আমাদের উপরে খুবই জরুরি। প্রতিদিন মাদানী চ্যানেলের মাধ্যমে এক দুইটা করে কথাও যদি শিখতে পারি, এক দুইটা করে মাসলা মাসাইলও যদি শিখতে পারি, এক দুইটা আয়াতের তর্জমাও যদি জানতে পারি, বছর শেষে দেখা যাবে আল্লাহ তাআলার দয়ায় অনেক ইলম আমরা অর্জন করতে পেরেছি। সাথেই থাকুন দর্শক শ্রোতা। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, কি নিয়েছে আলোচনা করার জন্য একটু পরেই আপনাদেরকে জানাবো। চলুন আমরা শুরুতেই কোরআনে পাকের তিলাওয়াত এবং স্ক্রিনে তার তর্জমা দেখে নিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য কি ইরশাদ করেছেন। জি, আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. صدق الله العظيم. আল্লাহু আকবার। চমৎকার আয়াতে কারিমা ছিল। যদি আমরা এর পূর্বে কখনো এই আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করে থাকি বা কানজুল ঈমান থেকে অনুবাদ পড়ে থাকি, তো অবশ্যই আপনাদের স্মরণে এসে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন। এই কয়েকটা আয়াত যে শুনলাম, এর মধ্যে একটি অংশ এমন ছিল, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগালে পাওয়া, এবং না রাতের পক্ষে সম্ভব দিনকে অতিক্রম করা। এক উদাহরণ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন একটা বিষয়ের উপরে, আর না প্রত্যেকেই নিজ নিজ বৃত্তের মধ্যে ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত তো দেখুন। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে নাগালে পাওয়া, কখনোই কাছে পাওয়া সম্ভব নয়, না রাতের পক্ষে সম্ভব দিনকে অতিক্রম করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হুকুম দিয়েছেন, রাত রাতের মতো অতিবাহিত হচ্ছে, দিন দিনের মতো অতিবাহিত হচ্ছে, আর সূর্য সূর্যের মতো করে ঘুরছে, চাঁদ চাঁদের মতো করে ঘুরছে। উপকৃত হচ্ছে আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টিগুলো আমাদের জন্য, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের হুকুম মোতাবেক আমাদেরকে চলা এবং জীবনকে অতিবাহিত করার সে তৌফিক দান করুক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, খুবই সুন্দর, এবং আমাদের প্রত্যেকের সুন্দর একটি জীবন গড়ার জন্য এ বিষয়টা জানা এবং বোঝা, আমল করা খুবই দরকার। উপার্জন তো প্রত্যেকেই করে,
মানুষ যেহেতু আমরা সকলেরই উপার্জন করতে হয়, একটা বয়সের সীমা আছে। কেউ বা 10 বছর বয়সে উপার্জনে নেমে যেতে হয় পরিস্থিতির শিকারে, আবার কেউ 20 বছর বয়সে উপার্জনের জন্য নেমে যায়, আবার কেউ 30 বছর বয়সে, যে 30 বছর বয়সে উপার্জনের নামে তার হয়তো পিছু টান থাকে না, লেখাপড়া কমপ্লিট করার পরে সে উপার্জনে নামে। আর যে 10 বছরে নামে, খোঁজ নিয়ে দেখবেন হয়তো বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটাই নিঃস্ব যে 10 বছর বয়সে যে ছেলেটাকে স্কুল মাদ্রাসায় থাকার কথা, আজ সে কাজের জন্য ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। আর যে 20 বছর বয়সে নামে, এটা মোটামুটি একটা পর্যায় বাংলাদেশের, লেখাপড়া করুক বা না করুক, যে অবস্থাতেই থাকুক না কেন, মোটামুটি 20 বছরের পরে, অর্থাৎ যদি লেখাপড়া রানিং থাকে তাও ইন্টারের পরে হয়তো জব না হয়তো ব্যবসা, যে কোনো একটা ধরতে হয়, তাকে সে ধরে নেয়। উপার্জন যেহেতু সবাই করে, আচ্ছা এই উপার্জন শুরু করলো কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছরে, শেষ কবে হয়? কারো শেষ নিঃশ্বাস পর্যন্ত শেষ হয় না, আবার কারো অবসর পর্যন্ত, এক একজনের এক একটা লিমিট থাকে। এখানেও যেহেতু উপার্জন সবাই করে, পুরুষ মানুষের দিক থেকে বলছি আমি, সব পুরুষরাই উপার্জন করে। এর মধ্যে দুটি ধাপ আছে আবার, কেউ সৎ আবার কেউ অসৎ। কেউ সৎ উপার্জন করতে পারে, আবার কেউ অসৎ উপার্জন করে। যারা সৎ উপার্জন করে তাদের মধ্যে একটা সুচিন্তা আছে, হালাল উপার্জন করবো, এতে আল্লাহ বরকত দিবেন। আর যে অসৎ উপার্জন করে, সে বরকতের নিয়তে নয়, দুনিয়ার চাহিদা তার এতটাই বেড়ে গেছে, তাই সে অসৎ উপার্জন করে। বেশি উপার্জন করতে পারলে দুনিয়াটা ভালো মতো তার চলবে। আজকের যে বিষয় নিয়েছি, সৎ উপার্জন। এই সৎ উপার্জনের মধ্যে উপার্জনের বরকত কিভাবে লাভ করতে পারি আমরা, হালাল উপার্জনের বরকত কি রয়েছে, হালালের ব্যাপারে কোরআনে পাকে কি তাগিদ দেওয়া হয়েছে, হাদিসে মোবারকার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, এ সকল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনাগুলো শুনবো। এর পূর্বে আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন। অনুষ্ঠানে আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আল্লাহ চায় আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা শুনবো, এরপরে নাতে রসুলও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদ ও কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে হামদ ও কালাম পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে মহব্বত সহকারে ইনশাআল্লাহুল কারীম আদব সহকারে শ্রবণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। हक के महबूब के हम मदह सना करते हैं, अपने से आईनाए दिल की जिला करते हैं, अपने से आईनाए दिल की जिला करते हैं। हम वो बंदे हैं जो दिन रात खता करते हैं, और ये वो आका है जो सब बख्शे दिया करते हैं। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह, वसल्लम अलैका या
حبيب الله وسلم عليك يا حبيب الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 আমরা গুনাহগার বান্দা আমি গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমি গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীজির রওজা সেথায় পড়ি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু الله 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 সর্ব শক্তিমান আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানেরই জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 الله 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 बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना बुलबुल तोती परवाना हर एक उसका दीवाना उमरी किसका मस्ताना कौन चकोर का जाना ना जुज में वो है कुल में वो जुज में वो है कुल में वो रंगो बोवे गुल में वो जुज में वो है कुल में वो रंगो बोवे गुल में वो अफगाने कुल में वो नगमाते बुलबुल में वो अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 अल्लाह खुल जाए दर जन्नत के खुल जाए दर जन्नत के दोज़ख के सब आग बुझे खुल जाए दर जन्नत के दोज़ख के सब आग बुझे दिल से कोई एक बार कहे दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, যে বিষয় নিয়েছি আমরা হালাল উপার্জনের বরকতই ধরে নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে সৎ পথে চলতে হলে, সৎ উপার্জন করতে হলে কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবে, এই চিন্তা ভাবনা যদি মাথায় থাকে আমাদের, তবে আর দোয়া কবুলের চিন্তা ভাবনা যদি থাকে আমাদের অন্তরে, ইবাদত কবুলের চিন্তা ভাবনা যদি থাকে আমাদের অন্তরে, আমার মুখে যা বলছে আমি মানুষের উপরে তাসির প্রভাব পড়ুক, এই চিন্তা ভাবনা যদি থাকে আমাদের উপরে, তবে হালাল এর কোনো বিকল্প নেই। হালাল আমাদেরকে খেতে হবে। কামরুজ্জামান ভাই আছেন আমাদের সাথে, আর নুর হোসেন ভাইও আছেন। কামরুজ্জামান ভাই থেকে আগে শুরু করি, তার থেকে কিছু আলোচনা শুনি আজকের অনুষ্ঠানে, এরপর নুর হোসেন ভাই থেকে শুনবো। হুজুর কি বলবেন আজকের বিষয় নিয়ে? মাশাআল্লাহ, হালাল উপার্জন করা এবং এতে বরকত অর্জন করা খুবই সৌভাগ্যের বিষয়। বলা হচ্ছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল রিজিক। বান্দার দেহে যা প্রবেশ করে তার প্রভাব তার অঙ্গভঙ্গ দিয়ে প্রকাশ ঘটে। যদি কোনো ব্যক্তি, বলা হচ্ছে যার পেট হারাম রিজিক দ্বারা পরিপূর্ণ হয়, সে ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে সে ভুল করবে। এটা একটি চিরন্তর সত্য কথা যে হালাল এর পরিবর্তে হারাম ইনকাম করে, হালাল খাবার ভক্ষণ করে, সে চাইলেও ভুল করে, না চাইলেও ভুল করে, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নাফরমানিমূলক কাজ হবে। এটা চিরন্তর সত্য। তো হালাল ইনকাম এবং হালাল রিজিকের কোনো বিকল্প নেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের মধ্যে যে মানুষ খাবার আহার করে, এর মধ্যে উত্তম আহার হচ্ছে যা সে নিজে হাতে কামাই করে, অর্থাৎ নিজে পরিশ্রমের মাধ্যমে যে রিজিক অন্বেষণ করা হয় আর তা আহার করা হয়, এটা সবচেয়ে উত্তম রিজিক। এমনিভাবে একাধিক আম্বিয়া কেরাম, সকল আম্বিয়া কেরাম তারা নিজ হাতে উপার্জন করে আহার করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের ব্যাপারে ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের জিম্মা আল্লাহ পাকের কাছে নেই। সকল প্রাণীর রিজিক আল্লাহ পাক প্রদান করেন। এটা ছোট থেকে নিয়ে বড়, পশু থেকে নিয়ে ইনসান, জিন, সকল কিছু রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়া কাআইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা, যে এমন কতক প্রাণী আছে যারা রিজিকের সন্ধান করে না, রিজিক সঞ্চয় করে রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, আর আল্লাহ পাক তাদের রিজিক দেয়, ওয়া ইয়াকুম, তোমাদের রিজিক দেয়। এই আয়াতে কারিমার মধ্যে দুটি বিষয় বর্ণনা করা হয়েছে। প্রথমত হচ্ছে কিছু প্রাণী আছে যারা রিজিককে তারা সঞ্চয় করে, যেমন পিঁপড়া দেখবেন এককালীন তারা তাদের খাবারগুলো তাদের গর্তে সঞ্চয় করে রাখে। এছাড়া
তারপর দু একটি প্রাণী আছে তারা রিজিকের সঞ্চয় করে রাখে। তোর মধ্যে একটি হচ্ছে মানুষ, যারা সঞ্চয় করে। এমনও দেখা যায়, আমরা হাদিসে পাকে শুনেছি, পড়েছি যে আল্লাহ রাসূলের ঘরে মানে 3 দিন পেট ভরে আহার করার মতো কোনো সরঞ্জাম ঘরে থাকতো না। আর এমন বলা হচ্ছে নবী পরিবারের কোনো সদস্যের পরিবারের মধ্যে একাধারে 3 দিন কখনো চুলায় আগুন জ্বলেনি। তার মানে তারা একাধারে 3 দিন পেট ভরে আহার করতে পারেনি। কিন্তু মানুষ হচ্ছে যে ওয়াকাআইয়িম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা, যে এই মানুষ কিন্তু এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত না। তারা মানুষ সঞ্চয় করে, অথচ আল্লাহ ইয়ারযুকু, আল্লাহ পাক রিজিক প্রদান করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা রিজিকের তালাশ করে কেন, রিজিক তো আমি তোমাদেরকে দিই। অপর আয়াতে বলা হচ্ছে না যে মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকল কিছুর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, অর্থাৎ রিজিকের সকল দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে তোমরা যদি বলা হচ্ছে নিশ্চয় রিজিক বান্দাকে সেভাবে তালাশ করে যেভাবে তার মৃত্যু তাকে তালাশ করে। দেখুন, আমরা মৃত্যু থেকে পলায়ন করি, কিন্তু মৃত্যু আমাদের সর্বদা আমাদের আশেপাশে থাকে, আমাদেরকে সন্নিকটে থাকে। ঠিক তদ্রুপভাবে রিজিক বান্দাকে তালাশ করে। আমার রিজিকে যেটা আছে, আল্লাহ পাক সকল বিশ্ব ভ্রমণ করেও হলো সেই রিজিকটাকে আমার কাছে নিয়ে আসবে। যেমন দেখেন উটের মাংস কিংবা দুম্বার মাংস সচরাচর আমাদের যারা বাংলাদেশি মানুষ আমরা খেতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে কখনো হাজি সাহেব তিনি উমরাতে গেলে, হজে গেলে, কিংবা দেখা যাচ্ছে সরকারি কোনো ব্যবস্থাপনায় এই মাংস মাঝে মধ্যে আমরা আহার করতে পারি। কেন আহার করতে পারি? এটা আল্লাহ পাক এই রিজিকটা আপনার তকদিরে লিখে রেখেছেন। তো এভাবে একটা উদাহরণ দিচ্ছি, এটা গ্রামের উদাহরণ। এক লোক ছিল, সে মানে শুনেছে যে যার রিজিকে যেটা আছে সে সেটা খাবেই। আচ্ছা, তো এমনটি বলা হচ্ছে, সে বলছে না আমি খাবো না, দেখি আমাকে কে খাওয়াই, আমি খাবার খাবো না। সে রাগ করলো। তো রাগ করার পরে সে কয়েকদিন যাবত খাবার খাচ্ছে না। তার মা বা আত্মীয় সবাইকে বলছে খাও বেটা, নাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। না আমি খাবো না, দেখি আমাকে কে খাওয়াই। তো সে ক্ষুধার্ত কিন্তু খাবার খাচ্ছে না। তো মা কি করলো, তাকে খাবারের ব্যবস্থা করলো, কিন্তু সে খাচ্ছে না। তো এক পর্যায়ে সে মানুষের প্রতি বিরক্ত হয়ে গাছে উঠেছে, গাছে উঠে বসে আছে, কেউ তাকে বিরক্ত করবে না। তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, মা তো মাই। তো মা কী করলো, তার জন্য খাবারের প্লেট গাছের নিচে রেখে দিল। ভাবলো যে যখন তার খিদে লাগে সে নিচে এসে খেয়ে নিবে। সে তো বান্দা খাবেই না, বলছে দেখি আমাকে কে খাওয়াই। তো ওই রাতে ডাকাত আসলো। তো ডাকাত এসে দেখতে বলো গাছের নিচে খাবার। আরে গাছের নিচে খাবার, এত সুস্বাদু খাবার, প্রশ্ন কি? তো দেখা যাচ্ছে গাছের উপর কাউকে দেখা যায়, তাকে নামালো। আগে দেখে খাবারের মধ্যে বিষ আছে কিনা, আগে তাকিয়ে দিয়ে খাইয়েছে, খাবে না, তাকে মার দর করে খাবার খাইয়েছে। এই যে দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, এখানে সে খাবে না প্রতিজ্ঞা করেছে, কিন্তু ডাকাতরা তাকে মারলো, মারার পর সে খেতে বাধ্য হয়েছে। তো যেটা আপনার রিজিকে আছে সেটা আপনি পাবেনই। অসংখ্য এরকম উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে, কিতাবের মধ্যেও বর্ণিত রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা পড়লো আমরা দেখি, যার রিজিক যেখানে আছে, যার রিজিক যেখানে আছে, যতটুকু আছে ততটুকু ওই পরিমাণই। এটা পৃথিবীতেও আমার রিজিক যতদিন আছে ততদিন খাবারের শক্তি আমার আছে। আমার রিজিক ফুরিয়ে গেছে, খাবারের শক্তিও আমার থেকে, হাজারো মানুষ বেঁচে আছে না খেয়ে। এর উদাহরণ হলো, ভাত খেতে পারে না, আমরা যেভাবে সচ্ছলভাবে খেতে পারি তারা খেতে পারে না এভাবে। হসপিটালে গিয়ে দেখেন স্যালাইনের পাইপ দিয়ে, স্যালাইন দিয়ে বিভিন্নভাবে তাদের পেট পুরানোর, পেট ভর্তির একটা ব্যবস্থা করে রাখছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক পরিমাণে দিয়েই পাঠিয়েছেন। অনেক মানুষ বয়স হওয়ার পরে খেতে পারে না, বিভিন্ন রোগের বাহানা দিয়ে মিষ্টি খেতে পারে না, অথবা পেট ভর্তি আমাদের মতো ভাত খেতে পারে না। তো বলে এই রোগ হয়েছে, কিন্তু এটা একবারও চিন্তা করে না, আমার রিজিকে যা ছিল হয়তো বা আমি 40 বছরই তা পূর্ণ করে নিয়েছি, বাকি 20 বছর হায়াত আছে, এখন ওই পানি সেলাইন যা আছে তা দিয়েই আমাকে চলতে হবে। লিমিট থাকে মানুষের, এই এতটুকু লিমিটের মধ্যেই আপনার দুনিয়ার হায়াত শেষ হবে। এই খাবার, এই রিজিক আপনার আমার কাছে আছে। এরপরে দেখা যায় যে কিছু মানুষ যারা বিশ্ব ভ্রমণ করে তাদেরকে দেখা যায়, আমাদের যাবাই, যে বের হতে হবে ঘর থেকে, তাড়াহুড়া করে, রাতের খাবার খায়নি, খাবো নি, এয়ারপোর্ট গিয়ে খেয়ে নিব। এয়ারপোর্টে এসে দেখে লম্বা সিরিয়াল কাউন্টারে, ব্যাগ দিতে হবে বেল্টে, তাড়াহুড়া করে ওখান থেকেও বের হয়ে গেছে, ভাবছে বিমানে তো খাবার দিবেই,
বিমানে উঠে থেকে তার টিকিটেও খাবার নেই, যে রাষ্ট্রে যাবে ওই রাষ্ট্রে গিয়ে পৌঁছালো। এমনও শুনছি আমি প্রায় 2 দিন না খেয়ে ওখানে গিয়ে খেয়েছে। 2 দিনের খাবার আপনার বাংলাদেশে ছিলই না, রিজিকে আপনার বাজেটে ছিলই না 2 দিনের খাবার। কেমনে খাবেন আপনি? 2 দিন পরে গিয়ে সে যেই রাষ্ট্রে যাওয়ার ছিল সেখানে গিয়ে তারপরে খাবার খেয়েছে। এমনও ঘটনা অনেকের সাথে ঘটে। বুঝতে হবে যেখানে আপনি আছেন, যে রিজিক আপনার যেখানে আছে, হয়তো আপনাকে সেখানে যেতে হবে না, হয়তো রিজিক আপনার জন্য চলে আসবে। এই যে রিজিকের একটা ব্যবস্থাপনা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, হয়তো আমাদের আকল এটা বলে যে আমি উপার্জন করি, খাই, আমি ইনকাম করি তাই খাবার খাই। যে সকল প্রাণী ইনকাম করে না তারাও তো খাবার খায়। অন্ধ সাপের কাহিনী আমরা মাদানী চ্যানেলে বারংবার শুনি, তাই না? তার খাবারটাও আল্লাহ তাআলার কুদরতের ব্যবস্থায় হয়ে যায়, অন্ধ সাপের খাবারও চলে আসে। তো এই যে খাবারের উপার্জনের এক ব্যবস্থা, এটা তো নামান্তর মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যেখানে রেখেছেন সে সেখান থেকে খাবে, সে সেখান থেকে অর্জন করবে। নূর হোসেন ভাই আছেন আমাদের সাথে, তার থেকেও কিছু আলোচনা শুনে আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস শরীফ, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সবচেয়ে পবিত্র আহার তা যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। অপর এক হাদিসে মোবারকা যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন। আরেকটা হাদিস শরীফ যেখানে হচ্ছে যে যেই ব্যক্তির পরিশ্রম করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় আসে তার জন্য সেই সন্ধ্যায় মাগফিরাতের সন্ধ্যা হয়। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শরীফ হচ্ছে পবিত্র রিজিক উপার্জনকারীর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও না, উমরাও না। সেগুলোর কাফফারা হলো সেই পরিশ্রান্ত অবস্থা যা হালাল রুজির সন্ধানে পৌঁছে থাকে। তা হালাল উপার্জন করার ব্যাপারে এখানে আল্লাহ তাআলার ভালোবাসার ব্যাপারও এসেছে। আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন, রাইট। যারা হালাল উপার্জন করে। আজকে তো উপার্জনের ব্যাপারে মাআযাল্লাহ এমন অবস্থা চলছে যে হালাল উপার্জন করবে, চাকরি করবে, তো যার চাকরি করছে ইনারও যে আমি যে শ্রমিক রাখছি এর শরীর বিধান কি রয়েছে জানি না। জানা নেই। তারপরে যিনি চাকরি করবে ওনারও জানা নেই যে শরীয়ত কিভাবে কি চাকরি করার মতো বিধান রেখেছে, আমি কি কি করলে কিভাবে চললে আমার চাকরিটা হালাল যদিও আমি হবে। কোনো কোম্পানির আন্ডারে আছি, আমার উপার্জনটা হালাল কিভাবে হবে সেটাও কর্মচারী নিজে জানে না। নিজে জানে আর না। মালিকও জানে না যে আমি কোন ভাবে আমার কর্মচারীকে স্যালারি দিলে, বেতন দিলে, কাজ করালে শরীয়ত সম্মত ভাবে হবে, এটা মালিকও জানে না। তো এজন্য এটা শিখে নেওয়া ফরজ প্রত্যেকের জন্য। যেমন কর্মচারী যে রাখবে তার জন্য জরুরি হচ্ছে যে কর্মচারী রাখার বিধিবিধানগুলো, এবং যাকে চাকরি করতে হবে তার জন্য চাকরি করা যে বিধিবিধানগুলো এটা জানা ফরজ, তা জানতে হবে তাকে। অথচ এই ফরজ ইলম থেকেও অনেক দূরে রয়েছে। মাকতাবাতুল মদিনা তো আমাদের জন্য সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াত হালাল ইসলামী উপার্জনের যে মাধ্যম বা পন্থা, 50টি মাদানী ফুল, 50টি মাদানী ফুল একটা রিসালাও রয়েছে। আর বাহারে শরীয়তে তো আলহামদুলিল্লাহ পুরো এক অধ্যায় রয়েছে হালাল উপার্জনের বিরুদ্ধে। যদি আমাদের পড়ার অভ্যাস থাকে, দর্শককে বলবো যে কিতাব পড়ার যদি মন মানসিকতা থাকে আমাদের, তবে আপনি মাকতাবাতুল মদিনা থেকে হালাল উপার্জনের 50টি মাদানী ফুল নামে একটি রিসালা রয়েছে, এটিও আপনি সংগ্রহ করতে পারেন। এর মধ্যে চমৎকার কিছু তথ্য আছে, হালাল উপার্জনের বরকত সমূহের ব্যাপারে লেখা রয়েছে, এবং হালাল রিজিকের ব্যাপারে সাপ্তাহিক কিছু বয়ানও আছে। এগুলো আমরা সংগ্রহ করে অধ্যয়ন করতে পারি। ফয়জানে সুন্নতে রয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির কিতাবে যে এক বুজুর্গ রহমতুল্লাহি আলাইহির বাণী তিনি নকল করেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লোকমা খায়, সুবহানাল্লাহ, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়। হালাল উপার্জনের কি ফজিলত রয়েছে, সুবহানাল্লাহ। এটা কেবলা শাইখে তরিকা তামিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজ রিসালার মধ্যে, নিজ কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করেছেন হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে। আমরা আজ হালাল উপার্জনের গুরুত্ব আমাদের কাছে খুবই কম থাকে। আমরা চিন্তা করি যে কোনোভাবে
আসলেই হলো। যেহেতু আমি একটা দাওয়াত ইসলামের ডিপার্টের সাথে আমার সম্পর্ক বা আমি আছি মাদানী চ্যানেলে, অনেক স্টাফকে বলতে শুনেছি বাহিরে মাসে 30-40 হাজারও উপার্জন করেছি। সেটার উপার্জন তো করছি, কিন্তু বরকতের ব্যাপারটা যদি দেখি তো এখানে তার অর্ধেক স্যালারি ওইটার সাথে বেশি বরকত পাই। কারণ মাশাআল্লাহ। প্রত্যেকটা বিষয়ে মানুষকে সতর্ক করা হয়। বাহিরে যে চিন্তাভাবনাগুলো মানুষের মাথায়, এখন নুর হোসেন ভাই বললেন কর্মচারী আছে ঠিক আছে, কিন্তু আমি যে স্যালারিটা নিচ্ছি এটা হালাল যদি করতে না পারি তবে আমার উপার্জনটা বা রিজিকটা হালাল কিভাবে হলো। এখানেও সেম বিষয়টা চিন্তাভাবনা দেওয়া হয়। আবার টাইমিংয়ের ব্যাপারে, যে আমি যদি চুক্তিবদ্ধ হই যে আমি 8 ঘন্টা ডিউটি করবো, তো 8 ঘন্টার মধ্যে বাহিরে যে চিন্তাভাবনা মানুষের, যে আধা ঘন্টা লেট কোম্পানি না দেখলেই হলো, আধা ঘন্টা আগে চলে যাব, আর্লি যাব, কোম্পানি না দেখলেই হলো। এখানে দেখা না দেখার প্রশ্ন আসে না, ভয় অন্তরে দেওয়া হয় যে আপনি আগে যাবেন, পরে আসবেন, লেট করে আসবেন, আগে চলে যাবেন, কোম্পানি দেখেনি, কিন্তু আল্লাহ তো দেখছেন, আপনার উপার্জনটা তো হালাল হতে হবে। এই চিন্তা ভাবনা থেকে অটোমেটিকলি কর্মচারীরা এখানে হালাল উপার্জনের মন মানসিকতা গড়ে নেয় যে না, আমাকে হালাল খেতে হবে। তো এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ এখানে যখন মানুষের মাথায় থাকে যে আমি হালাল কিভাবে উপার্জন করতে পারি, আর হালালের চিন্তা ভাবনা যখন তার মাথায় থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো পথ তাকে দেখিয়ে দেবেন, সহজ সে করে পেয়ে দিবেন। যাবে, সহজ পথ সে পেয়ে যাবে হালালের। আর যখন হালাল ইনকামের মাসে 10,000 টাকাও হবে, তার মধ্যেও বরকত রয়েছে, বরকত তাই না? আছে। তার মধ্যে বরকত না, হয়তো বাংলাদেশের হাজারো ইমাম যাদের স্যালারি 5 থেকে 6-7 হাজার টাকা, কিন্তু তাদের ফ্যামিলিও তো চলছে, আরো ভালো চলছে। বেশি যারা ইনকাম করে, বেশি যারা স্যালারি পায়, তাদের চাইতো ইমাম সাহেবদের ভালো চলে। নিগরানি শুরা সম্ভবত একবার সুন্নাতে পারা বয়ানে বা আমিরুল সুন্নাত বলছিলেন, কখনই কোনো ইমাম সাহেবকে দেখছেন যে কাপড় আয়রন ছাড়া, ইস্ত্রি ছাড়া কাপড় পরছে? মানে ফিটফাট চলে, কিভাবে চলে? আল্লাহ তাবারক ওয়া তাআলার এক দয়া থাকে, আল্লাহ তাআলার এক ইহসান তাদের উপরে, খাস দয়া তাদের উপরে। অল্প স্যালারি কিন্তু বরকত তাদের বেশি রয়েছে। তো আমরা হালালের মন মানসিকতা গড়েনি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর বরকত আমরা ধীরে ধীরে পাবো। আমাদের যা ভাই আমাদেরকে যদি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন, এরপরে আমরা দর্শকের কিছু কল শুনবো, আরো কিছু আলোচনা শোনারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, বলতাম মনের ব্যথা আমি, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে, সিংহাসনে বসার শখ পূরণ হতো আমার, সিংহাসনে
সিংহাসনে বসা সপরর হতো আমার। পেতাম যদি বসার সুযোগ, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। দেখা দিবেন নবী আমায়, আমি এরি আশায়। দেখা দিবেন নবী আমায়, আমি এরি আশায়। দেখা দিবেন নবী আমায়, আমি এরি আশায়। থাকতাম অপেক্ষমান যদি, থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দ্বারে, থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম, পড়তাম যদি দুরূদ আমি পড়তাম যদি সালাম। হতাম কেমন আনন্দিত, হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দ্বারে, হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে। হয়তো হাজার নয় লক্ষ লক্ষ আশিকের মনের এই তামান্না, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে। আল্লাহ পাক আশিকদের অন্তরের মনের তামান্নাকে কবুল করুক। যে কোনোভাবে হোক, যে কোনো পন্থায় হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়ার বা আদব, সেখানে সালাম পেশ করা সে তৌফিক আল্লাহ তাআলা দান করুক। দর্শক, আলোচনাও শুনছিলাম, কালামও শুনছিলাম। আপনাদের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি আমরা, এরপরে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ওয়াহিদুল ইসলাম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং ভালো লাগে। এটা কিয়ামত পর্যন্ত চলুক, আমি এই দোয়াটাই করি। আমিন আমিন। আল্লাহ পাক কবুল করে নিক। সাথেই থাকবেন সবসময়, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি একটি গল্প শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমারও দিদার, ইয়া রাসূলুল্লাহ। চমৎকার কালামের অনুরোধ আসছে, আমাদের জামাই সাথে আছেন, যদি পসিবল হয় শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জীবনে হবে কি তোমারও দিদার, ইয়া রাসূলুল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম ইমতিয়াজ। জি। আজকে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আমি সবসময় দেখার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। রহমতপূর্ণ প্রভাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন, এ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং এর উপর আমল করার চেষ্টা করি। আজকে এই অনুষ্ঠানে যে বিষয় নিয়েছে অনেক সুন্দর একটি বিষয়।
এই বিষয় থেকেও আমি কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। চমৎকার অভিমত আপনি ব্যক্ত করেছেন আমাদের সাথে। সময় সাপেক্ষে এবং কিছু ইভেন্টে এই টপিকগুলো যে নেওয়া হয় অনেক চিন্তা ভাবনা করেই নেওয়া হয়। হালাল উপার্জনের বরকত কেন নেওয়া হয়েছে করতে পারে। আল্লাহ পাক ভালো রাখুক আপনাকে। চমৎকার অভিমত দিয়েছেন আপনি চ্যানেলকে। পরবর্তী কল দেন। আমি মাইমুন মুনতাসির রাস্তায় থেকে আমার সোনার মদিনা এই গজলটা আমি শুনতে চাই। আমার সোনার মদিনা এই কালামের মধ্যে এখন দুটি কালাম হয়ে গেছে। কোনটা শুনতে চাচ্ছেন? দুইটা কালাম না? সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনি, এটাও একটি কালাম। আবার সোনার মদিনা আমার, হ্যাঁ, লাস্ট চট্টগ্রামের যে ইস্তেমাতে যেটা সম্ভবত হয়েছিল, জি আচ্ছা লাস্ট সেকেন্ড ঢাকারটাই হয়েছিল এটা। যাই হোক, তো ওই কালামটাও কিন্তু আমার সোনার মদিনা থেকেই আমাদের যাবাই শোনাবেন, যেটা সম্ভব হয় তার এটা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি জি জি, পরবর্তী কল দেন। মোহাম্মদ সিং ডিস্ট্রিক্ট থেকে বলছি। আদানি চ্যানেল আমি দেখি, সবসময় আমাকে ভালো লাগে, আনন্দ লাগে, মনের আবেগ সৌন্দর্য লাগে। আল্লাহ পাক কবুল করেন, ভালো থাকেন, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকেন। পরবর্তী কল দেন। আমার নাম সেলিম, আমি একটা মানকাবাদ শুনতে চাই। আমার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ বাদ একটি মানকাবাদ তিনি শুনতে চেয়েছেন। পসিবল হলে আপনার অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মানকাবাতে আমি রিলেশনত শুনতে চেয়েছেন। দর্শক শ্রোতাকে বলবো যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, আরও কিছু কথা শুনি কামরুজ্জামান ভাই থেকে হালাল উপার্জনের বরকত নিয়ে। এরপরে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনাবো। জি হুজুর, আরও কিছু আলোচনা যদি শোনাতেন। এবং বরকত পাওয়ার কিছু মাধ্যম। আমরা রিজিক অন্বেষণ করি, হালাল ইনকাম করি, দেখা যাচ্ছে কিছু বিষয়ের মধ্যে আমরা বরকত পাই না। হালাল ইনকাম করি বটে কিন্তু বরকত পাই না। তো বরকত পাওয়ার কিছু মাধ্যম এবং কিছু পন্থা আছে। যদি আমরা দেখি, বরকত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ পাক রিজিককে প্রশস্তকারী। তিনি যার জন্য ইচ্ছা রিজিককে বাড়িয়ে দেন, আর যার জন্য ইচ্ছা রিজিককে সংকুচিত করে দেন। অপর অংশ বলা হচ্ছে ওয়ামা আনফাকতুম মিন শাই ফাহুয়া ইউখলিফুহু। আর যা তোমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো, আল্লাহ পাক তোমাদেরকে এর উত্তম বিনিময় দান করবেন, প্রতিদান দান করবেন। যদি আমরা আল্লাহ পাকের রাস্তায় দান করি, এদের মধ্যে বরকত পাওয়া যাবে। আর একটি মাধ্যম হচ্ছে তাকওয়ার উপর অটল থাকা। যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করে দেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহকে যারা ভয় করে তাকওয়াবান, আল্লাহ তার পথকে উন্মোচিত করে দিবেন, তার পথকে সহজ করে দিবেন এবং তাকে রিজিক এমন স্থান থেকে দান করবেন যে লা ইয়াহতাসিব, সে কখনো ধারণা করতে কল্পনাও করতে পারবে না। যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করতে পারে না। আর একটি বিষয় হচ্ছে, আর অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকত সমূহ তাদের জন্য নাজিল করতাম। তো তাকওয়ার মধ্যে বরকত রয়েছে। আর বরকত পাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, এতে আমরা বরকত এবং কল্যাণ পাবো। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক বাড়াতে চায় বা প্রশস্ত করতে চায়, সে যেন বা তার হায়াত বৃদ্ধি করতে চায়, বলা হচ্ছে সে যেন আত্মীয় স্বজন পরিবারের সম্পর্কের সাথে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী মুসলিমে এসেছে, যদি তোমরা রিজিক বাড়াতে চাও, নিজের হায়াতকে বাড়াতে চাও, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। আর একটি মাধ্যম হচ্ছে যে উমরা করা, সুবহানাল্লাহ, হজ করা। বলা হচ্ছে যে ব্যক্তি উমরা করে, উমরা তার গুনাহ ও তার অভাবকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে। আর মানুষ কৃপণতা করে, এই ব্যাপারে কৃপণতা করে মানুষ। আল্লাহর নবী ইরশাদ করেন যে যে ব্যক্তি উমরা করে, উমরা তার গুনাহ
দূর করে দেয় এবং তার অভাবকেও দূর করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি মাধ্যম হচ্ছে সম্পর্ক করা, সংসার করা। যদি সংসার করা হয় এত আল্লাহ পাক আল্লাহু আকবার। বরকত দান করেন। আল্লাহ এটা পাক মানুষের মধ্যে ভুল একটা ধারণা, আমি জবই করি, অল্প টাকা স্যালারি আমার, আমি চলতে পারি না, আমি বিয়ে করলে ফের কি খাওয়াবো, এমন একটা আওয়াজ কিন্তু সমাজের মধ্যে আছে। আল্লাহ পাক কোরআনে যার রিজিক তো সে নিয়েই আসবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ যে তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদেরকে একে অপরকে সংসার করে দাও। ওয়া ইয়াকুনু ফুকারা, যদি তারা গরীব থাকে, ইউনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক নিজের ফজল দ্বারা তাদেরকে ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের কাছে বেশি প্রার্থনা করা। আমরা প্রার্থনা করে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দান করবেন। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিনা, আর যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে অসহায়দের প্রতি দয়া করা, সুবহানাল্লাহ, দান সদকা করা। এর মাধ্যমে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করেন। আরেকটি হচ্ছে ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা। যদি ইবাদতের মধ্যে আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারি আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। কোরআন পাকে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক ইরশাদ করেন যে হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম দিন এবং নিজের প্রতি প্রতিষ্ঠিত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, ওয়া নাহনু নারযুকুকা, আর আমি আপনাকে রিজিক দান করব। অর্থাৎ ইবাদত করলে আল্লাহ পাক রিজিক দান করেন, ইবাদত করলে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করেন। আরেকটি বিষয় হচ্ছে কাজের শুরুতেই বিসমিল্লাহ পাঠ করা। যদি আমরা বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করি আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন, বরকত কল্যাণ। এটা আপনার থেকে আমরা কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা শুনলাম যার মধ্যে প্রমাণিত আছে এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপার্জনের মধ্যে বরকত দান করেন। কিছু আমল এটাও আছে সুন্নতে মোবারকা, যে সুন্নতগুলো পালন করলে আল্লাহ রসুল বলেছেন কি এই আমলটা করলে তোমাদের রিজিকের মধ্যে বরকত হবে, অভাব দূর হয়ে যাবে। যার মধ্যে একটি আছে খাবারের পূর্বে হাত ধোয়া। এটার ব্যাপারে এসেছে না কি যে ব্যক্তি খাবারের পূর্বে হাত ধুবে তো আল্লাহ তাআলা তার সংসার থেকে তার ঘর থেকে অভাবকে দূর করে দিবেন। এরপর বলা হয়েছে যে ব্যক্তি খালি ঘরে প্রবেশ করে তো প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়া এবং সূরা ইখলাস পাঠ করার কথা বলা হয়েছে, তার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। এরপরে বলা হয়েছে খাবারের প্লেটকে ভালোভাবে চেটে খাওয়া, এটাও তার দরিদ্রতা দূর হওয়ার এক মাধ্যম রয়েছে। এরপরে সুন্নত তরিকায় বসে খাবার খাওয়া, যেভাবে এর পূর্বে হয়তো আমি কোনো প্রোগ্রামে বলছিলাম সুন্নত তরিকা যেভাবে আছে বসে ডান পা দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে বাম পায়ের উপরে বসে এরপরে খাবার খাওয়া, এটাতেও ঘরের রোগবালাই এবং কি বলা হয়েছে অভাব অনটন দূর হয়ে যায়। এরপর বলা হয়েছে দস্তরখানা বিছানোর জন্য, এটাতেও কিন্তু রিজিকের বৃদ্ধির কথা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। দস্তরখানা বিছিয়ে খাবার খেতে বসা, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন এবং অভাবকে দূর করে দেন। এক তো কামরুজ্জামান ভাই বললেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার রিজিকে কিভাবে বরকত হবে তার দিক নির্দেশনা দিয়েছেন, হুকুম দিয়েছেন বান্দা এভাবে এভাবে করো, তোমার রিজিকের মধ্যে অটোমেটিকলি তুমি বরকত পাবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল ইবাদতের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে এই কাজগুলো করো তোমরা, তবে ঘর থেকে তোমাদের অভাব দূর হয়ে যাবে। এরপর ঘরের যারা বাসিন্দা আছে সালাম দেওয়ার কথা বলেছেন আল্লাহ রসুল, যে ঘরের যারা আছে তাদেরকে সালাম প্রদান করো, আল্লাহ তাআলা তোমাদের সুসম্পর্ক বজায় থাকবে এবং ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে আর ঘর থেকে অভাব তোমাদের দূর হয়ে যাবে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে রিজিকের মধ্যে বা উপার্জনের মধ্যে বরকত কিভাবে আমরা নিয়ে আসতে পারি এ ব্যাপারেও কিন্তু চমৎকার হাদিসে পাক এভাবে আমলের মাধ্যমে আমাদেরকে বলেছেন। আমরা আমল করছি না কামরুজ্জামান ভাই, আমাদের সেই চাহিদা নেই। আল্লাহ রসুল বলছেন কি তোমরা বসে পানি পান করো, এখন আমরা সেখানে বসার চিন্তা ভাবনাও মাথায় আসে না। কথা হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে ত্রুটি মুক্ত হিসাবে সৃষ্টি করেছে এবং সকল কিছু পরিপূর্ণতা দিয়ে সৃষ্টি করেছে, পরিপূর্ণ দিয়েই করেছে। কিন্তু আপনি বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছি, এটা আমার নিজের কৃতকর্মের ফল। আপনি বিভিন্ন শরীরের ক্ষয়ক্ষতির মধ্যে সম্মুখীন হচ্ছে, এটা আপনার কৃতকর্মের ফল। আমি
বরকত শূন্যতায় ভুগছি, এটা আমার কৃতকর্মের ফল। অর্থাৎ আল্লাহ পাক আমাকে সৃষ্টিগতভাবে বরকত দিয়ে, কল্যাণ দিয়ে, পরিপূর্ণতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমি সেই পরিপূর্ণতাটাকে নিজে ক্ষয় করার চেষ্টা করছি, আর এই ক্ষয় করে করে নিজের আমি অবনতি ঘটিয়ে আনছি। এজন্য আমি নিজেই দায়ী। রাইট রাইট রাইট। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে ইরশাদ করেন যে যে তোমরা যা কিছু মানে তোমাদের কাছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যা মুসিবত আসে এটা তোমাদের নিজেদের কারণ, নিজেদের কৃতকর্মের কারণে, তোমাদের কর্মের ফল এগুলো, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেহেতু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি এবং মুসলমান হয়েছি, মুসলমান সমাজে বসবাস করছি, শুরু থেকেই আমি এই কথাটা বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের এক নীতিমালা দিয়েছেন। জি, তোমার ঘরে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, আজান আর ইকামত দেওয়ার ব্যবস্থা করো, তাই না? এরপরে কি বলেছেন? সুন্দর একটা নাম রাখো। এরপরে কি বলেছেন? 3 দিন 7 দিনের মাথায় আকিকা করো, তাই না? এরপরে তোমার সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে দ্বীনি জ্ঞান শেখার জন্য ভর্তি করিয়ে দাও, আদব কায়দা শিক্ষা দাও। নবী 3টি বিষয় তোমার সন্তানকে শিক্ষা দাও। কোন কোন বিষয়? আল্লাহ রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, সাহাবা ইকরামের মহব্বত। আল্লাহ রসুল বলছেন 3টি বিষয় তোমার সন্তানকে শিক্ষা দাও। এই যে ধারাবাহিকতা, একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি, যেভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তবে সেখানে শান্তি আর দয়া, ভালোবাসা, মোহাব্বত এগুলোই থাকবে। আমাদের ভাই যদি অনুরোধের কালামগুলো শোনাতেন আমাদেরকে। এরপরে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জগতে যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি তো দো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ, তুমি তো দো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি
তুমি হও আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না আর ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আল্লাহ সুবহানাল্লাহ চমৎকার কিছু কালামের অনুরোধ এবং আহমদ রেজা ভাইও সুন্দর করে শোনালেন আমাদেরকে যারা কল করেছেন আপনাদের অনুরোধগুলো পূরণ করলাম আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক কামরুজ্জামান ভাই যদি শেষ কিছু আলোচনা আজকের বিষয় নিয়ে করতেন জি অবশ্যই আমরা বরকত পাওয়ার কিছু মাধ্যম কিছু টিপস আমরা জেনেছি যে এই পন্থাগুলো অবলম্বন করলে আমরা বরকত অর্জন করতে পারবো কোরআনে পাকের তেলাওয়াত করা এটিও বরকতের একটি মাধ্যম আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক যে আল্লাহ পাক এই কোরআন এই কিতাবকে নাজিল করেছেন বরকতমণ্ডিত করে বরকতমণ্ডিত করে এই কোরআনকে পাঠিয়েছেন যদি আমি আপনি কোরআনে পাক তেলাওয়াত করি এতে বরকত এবং কল্যাণ পাবো সর্বোপরি এখানে আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করেছেন বলেছেন যে আমরা এই কাজগুলো আমরা করলে বরকত পাবো
আরেকটি হচ্ছে সকালবেলা কাজ করা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকালবেলার জন্য, ফজরের পরের জন্য আল্লাহ পাকের কাছে বরকতের দোয়া করেছেন। হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তুমি এই সকালকে তুমি বরকতময় করে দাও। যদি সুবহানাল্লাহ। আমি আপনি সকালবেলায় কোনো কাজ করি, এই কাজের মধ্যে বরকত আল্লাহ পাক অবশ্যই আমাকে আপনাকে দান করবেন। তো পরিশেষে যে কথাগুলো আমরা রিপিট করতে চাই সেটি হচ্ছে, এমন পন্থা অবলম্বন করব আমরা যেখানে আল্লাহ পাক খুশি হবে, হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। এই সকল কাজের মধ্যে বরকত রয়েছে। বরকত কোথায় রয়েছে? আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে, সন্তুষ্টির মধ্যে এক রয়েছে। কথায় আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে সকল বরকত, কল্যাণ, রহমত সকল কিছু নিহিত রয়েছে। তো এত আমাদেরকে করণীয় হচ্ছে এই সকল কাজ করা যেগুলোর মধ্যে আল্লাহ রাসূল খুশি হয়, আর এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কাজগুলো করলে আল্লাহ পাক নারাজ হয়, রসুল নারাজ হয়, এবং সামাজিক পর্যায়েও যে কাজগুলো দেখতে ত্রুটিপূর্ণ মনে হয় এগুলো থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এগুলো থেকে আমাদেরকে দূরে হালাল চলতে হবে। উপার্জন কিন্তু আল্লাহ তাআলার হুকুম। জি, কোরআনে অবশ্যই। পাকের অসংখ্য আয়াতে কারিমা যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বারবার হালালের দিকে ধাবিত করছেন। জি, বান্দার জন্য কোরআনে পাকের মধ্যে এই আয়াতে কারিমা আছে না কি, আল্লাহ পবিত্র এবং পবিত্র বস্তুকেই আল্লাহ তাআলা পছন্দ করেন, তাই না? আবার আল্লাহ বলছেন তোমরা খাও আমার রিজিক থেকে, হ্যাঁ আমার দেয়া রিজিক থেকে এবং ব্যয় করো। ওয়াশরাবু, জি, তোমরা জি, জি। আমার রিজিক থেকে আহার করো এবং পান করো, অপচয় করো না। এই রিজিক থেকে তোমরা খাও, আল্লাহ পাকের রাস্তায় দান করো, পান করো, সদকা করো। এখন আমরা হালালটি উপার্জন করব না হারাম উপার্জন করবো, এটা আমার আপনার জন্য বিবেচনার বিষয়। আমি হালাল পথে যাব নাকি হারাম পথে যাব, রাস্তা দুটো আছে, জান্নাত একটি জাহান্নাম। আমি জান্নাতের দিকে যাব নাকি জাহান্নামের দিকে যাব? তো সর্বোপরি আমাদেরকে আল্লাহ রসুলের মধ্যে আনুগত্য থাকতে হবে। আচ্ছা, আমরা হালাল ইনকাম করি, বরকত পাচ্ছি না, এর কারণ হচ্ছে আমি নামাজ পড়ি না। নামাজ না পড়ে যদি যত কিছু করি না কেন আমি বরকত পাবো না। কারণ বরকত হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে। আমি ঠিক আছে একদিক দিয়ে হালাল ইনকাম করলাম আর আরেক দিয়ে আল্লাহ পাকের নাফরমানি করলাম, তো আমি কিভাবে বরকত পাবো? তো আমাকে নামাজও পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো আমাকে পালন করতে হবে। তো আমি নামাজও পড়তে হবে, আমাকে হালাল ইনকাম করতে হবে। আমি দেখতে মাশাআল্লাহ খুব ভালো নেককার, কিন্তু নামাজ পড়ি না, এটা তো হবে না। আমাকে নামাজও পড়তে হবে, হালাল ইনকামও করতে হবে। দেখতে সব ঠিক আছে, আমি আল্লাহ পাকের নাফরমানি করি, মিথ্যা বলি, এটা আমার বাঁচতে হবে। হারাম দৃষ্টি দেই, কুদৃষ্টি দেই, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এগুলো থেকে বাঁচতে পারলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা হালালের প্রতি আরো আপনার বিশ্বাস বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে যখন আমি এই সকল কাজ থেকে বাঁচতে পারবো। হালাল উপার্জন করি বা হালালের চিন্তা ভাবনা মাথায় আছে, কিন্তু আদার্স টপিকের উপরে আমি হারাম করেই যাচ্ছি, কিন্তু ওই ধোকাটা কিন্তু একদিন হালালের উপরেও পড়বে। একদিন এমন সময় আসবে তখন হালালের প্রতি আমার আর চিন্তা ভাবনা থাকবে না, কেন অন্তর কঠোর হয়ে যাবে এবং পাপের দিকে ধাবিত হবে অন্তর। তখন আর হালালের প্রতি আমার কোনো আকর্ষণ থাকবে না, তখন ওই হারামের দিকেই আবার ফের আমাকে ঘুরে যেতে হয়। কেননা ওই যে নফসানিয়াত মানুষের বিভিন্ন গুনার সাথে জড়িত, হালাল খাচ্ছি কতদিনে আর এভাবে চলবে? তখন দেখা যায় ওই ধোকাটা কিন্তু হালালের উপরে এসে পড়বে, তখন মানে হালালটা ছেড়ে দেবে। দেখা গেছে উদাহরণটা নামাজের ব্যাপার আসতে পারে। নামাজ তো 5 ওয়াক্ত মসজিদে দেখা যায়, কিন্তু সাথে সুদ ঘুষের লেনদেন, মানুষকে ঠকানো, আত্মসাৎ করা, ধোকা দেওয়া, এগুলো আছে তার সাথে। ওই যে ধোকাটা ভিতরে আছে, মানুষকে কষ্ট দেওয়ার বা খারাপ কাজের যে চিন্তা ভাবনা অন্তরে আছে, ওটা ধীরে ধীরে তাকে নামাজের যে একটা ছিল মানে মসজিদে যাওয়া আসা, ওটা ধীরে ধীরে কিন্তু তার থেকে হাতছাড়া হয়ে যায়। করেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। তো এখন আমি নামাজও পড়ি, গুনাহও করি, এখন কি নামাজের দোষ? নামাজের দোষ না, আমার কৃতকর্ম দোষ। আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়ো, আমি তোমার রিজিক বাড়িয়ে দিব। আমি নামাজ পড়ছি, রিজিক পাচ্ছি না, মানে আমার নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে। আমি ইবাদত করছি, ইবাদতে কোনো ঘাটতি আছে। আমি এভাবে বিবাহ করছি, আল্লাহ বলছে রিজিক বাড়িয়ে দিব, বিবাহ করো, কিন্তু আমি হারাম পন্থায় বিবাহ করছি, বা আমি আমার যেটা চাহিদা এটা আমি হারাম পন্থায় অবলম্বন করছি বা অসামাজিকভাবে পরিপূর্ণ করছি, এখন আমি রিজিক পাচ্ছি না, শরীর সম্মত হচ্ছে না বা সামাজিক সমস্যা হচ্ছে না। তো এক কথায় আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে সকল কিছু নিহিত রয়েছে। আমি নামাজ পড়বো, নামাজের পরিপূর্ণতা আমাকে আদায় করতে হবে। আমি ইবাদত করবো, ইবাদতের সকল হক আমাকে আদায় করতে হবে। তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, তাহলে আমি বরকত পাবো, তারপর আমি কল্যাণ পাবো। এর আগে আমি পাবো না। কল্যাণের আশা করছি কিন্তু অকল্যাণকে দাওয়াত দিচ্ছি। জি, কল্যাণের আশা করছি, অকল্যাণকে আমি দাওয়াত দিচ্ছি। একটা হয় না যে আমি তেঁতুল গাছ রোপণ করে আমের ফলের আশা করছি,
উদাহরণ তো এমনই। এমনই তো উদাহরণ। আমি যে যার জন্য যে আশা করছি সেটা বীজ বপন করি, রাইট এক কথায় আল্লাহ রাসূলের আনুগত্য করি। আমি জেনে শুনে হারাম উপার্জন করে আমার সন্তানকে খাওয়াচ্ছি, আর সন্তানকে আমি নেককার বানাতে চাচ্ছি, বা সন্তান আমার বাধ্যগত বানাতে চাচ্ছি। আমি কখনো নেককার সম্ভব হয়ে এটা? যাই, হ্যাঁ? আমি নেককার হয়ে যাই, আমার জি। সন্তান অটোমেটিক্যালি শুধু সন্তান নয়, ঘরের সব নেককার হয়ে যায়। সবাই নেককার হবে। আমি ভালো হয়ে যাই, আমার আশেপাশে যারা আছে সবাই ভালো হয়ে যাবে। আমার মধ্যে যে ত্রুটি থাকবে আমার সন্তানের মধ্যে এই ত্রুটি অটোমেটিক্যালি চলে চলে আসবে। আসে, এটা বলতে হবে না, শেখাতে হবে না। আমি যদি মানে এলোমেলো করে থাকি আমার সন্তান এগুলো করবে, আমি যদি অসামাজিক কাজ করে থাকি আমার সন্তান এগুলো করবে। আমি ঠিক হয়ে যাবে, আমার পরিবার ঠিক হয়ে যাবে। আজকে হয়তো সন্তান বোঝে না, যখন সন্তানের বয়স 15 বছর হবে, 20 বছর হবে, তখন সন্তান তো ভাববে যে আমার বাবা তো ছোট একটা চাকরি করতো, সম্ভবত 15-20 হাজার টাকা স্যালারি হবে, কিন্তু এত ভালো কিভাবে আমাদেরকে চালালো, বা এত চাহিদা আমাদের কিভাবে পূরণ করলো। যদি সেই বিবেক আল্লাহ কোনোদিন ওই সন্তানের মধ্যে দেয়, তখন সন্তান ভাবে অবশ্যই বাবা অন্য কোনো পন্থা অবলম্বন করছে। জি হ্যাঁ, আচ্ছা, বাবা যেহেতু এই পন্থা অবলম্বন করে বড়লোক হয়ে গেছে, আমাদের চাহিদা পূরণ করছে, আমাদেরকেও এটাই অবলম্বন করা উচিত। আসলে এই যে একটা চলে আসে সন্তানের ভিতরে, এটা চলে আসে। মা বাবা যদি খারাপ কাজ করে এর প্রভাব অটোমেটিক সন্তানের উপর চলে আসে। আমি দেখেছি আমার গ্রামের মধ্যে মুরব্বীরা আছে, তো ছোট একটা বাচ্চা ভুল করলে তো বলে এটা কে, কার বাচ্চা, আরে দাদাই তো এমন ছিল, আহা আফসোস, ওর দাদাই তো এমন ছিল, তো ওই করবে না। তো এই দেখেন মুরব্বীরা দাদার উদাহরণ নিয়ে আসে, যারা সমবয়সী তারা বাবার উদাহরণ নিয়ে আসে, আর যারা সহপাঠী তারা মানে নিজের উদাহরণ নিয়ে আসে। এই যে এগুলো হচ্ছে আমাকে আপনাকে বাঁচতে হবে। এক কথায় সর্বোপরি যে সারাংশ কথা, আমাকে আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে থাকতে হবে। যে কাজ হালাল আমাকে অবলম্বন করতে হবে, আর যেগুলো হারাম এগুলো আমাকে বয়কট করতে হবে। সেম কথাগুলো আমি এখন যে উদাহরণ আপনি দিয়েছেন, এই কথাগুলো আমি সম্ভবত লাস্ট রমজানেও কোনো একটা প্রোগ্রামে বলছিলাম। এমন কোনো কাজ আমি না করি যার কারণে আমার পরবর্তী প্রজন্মকে কথা শুনতে হয়, এমন কাজ না করি যার কারণে আমার দাদার নাম বা মানুষ খারাপ বলে, আমার বংশকে খারাপ বলে, আমার পরিবারকে খারাপ বলে, আমার বাবাকে খারাপ বলে। এমন কোনো কাজ না করি যার জন্য সম্মান নষ্ট হয় আমার বংশের, এমন কারণে কোনো কাজ না করি আমার বাড়ির সম্মান নষ্ট হয়। এখন যেটা বলেন না কামরুজ্জামান ভাই, কি অন্যায় তো করছে একজনে, কিন্তু কার দিকে ইশারা গেছে, আচ্ছা তার দাদা তার বাবা তো এমনই ছিল। এমন কাজ না দাদাই করবে, না বাবাই করবে, না সন্তান করবে, যার জন্য বংশের সম্মান নষ্ট হয়, বংশের মর্যাদা নষ্ট হয়, এমন কাজ কারোই করা উচিত না। সে দাদা হোক, বাবা হোক বা নাতি হোক, যে হোক না কেন, কারোই করা এমন কাজ উচিত হবে না। কারণ আমার জন্য আমার বংশের দিকে মানুষ আঙ্গুল তুলবে। আমি হুজুর কিছুদিন পূর্বে আমার পাশের মানে আমাদের উপজেলাতে একটা ঘটনা দেখেছি, এটা নিউজে এসেছে, যে পিতা মাতার অবাধ্যতার কারণে মানে শরীয়ত বহির্ভূত কাজের কারণে এই অপবাদগুলো, এই তিরস্কারগুলো সন্তান সহ্য করতে হচ্ছে। আর এক পর্যায়ে 9 বছর একটা মেয়ে হবে, সে নিজেকে আত্মহত্যা করে দিয়েছে। এই মা বাবার এই লোডটা নেওয়া যায় না, সামাজিক একটা ঝামেলা তো। শরীয়তের বিপরীত কাজ এবং সামাজিক যে একটা লোড, এটা সন্তান নিতে পারে না। আমার এই বয়সে আমি অসংখ্য দেখেছি মা বাবার ভুল সন্তানকে খেসারও দিতে হচ্ছে, অনেক দেখেছি। ওই সকল মা বাবার পায়ে হাত রেখে আমি বলছি যে একটা সন্তান যখন নিজের জায়গা থেকে সম্মান অর্জন করতে, সন্তানের হয়তো 3 যুগ পার হয়ে গেছে, সেই 3 যুগ পরে মা বাবা অবশ্যই 5 যুগ আগের মানুষ, সেই 3 যুগ পার হওয়ার পর এই সম্মানটা অর্জন করার পর যখন মা বাবার কোনো ভুলের কারণে সন্তানকে খেসারত দিতে হয়, বাজারে উঠতে পারে না, সমাজে চলতে পারে না, মা বাবার সেই কুকর্মের কথা বা খারাপ কাজের কথা সন্তানের সামনে বলে, সন্তান এই লোড নিতে পারে না। বাস্তব এটা অনেক কঠিন, এই জিনিসটা সন্তান এই লোড নিতে পারে না। তো আপনারা, আল্লাহ বুঝ শক্তি আপনাদেরকেও দিয়েছে, এমন কিছু করিয়েন না। সেটা হালাল উপার্জনের ব্যাপারও হতে পারে। আপনি সুদ ঘুষে লেনদেন করছেন, আপনার সন্তান কোনো মসজিদের ইমাম আছে, মাদ্রাসার টিচার আছে, আর তাকে দেখলেই মানুষ বলে আপনি তো মাদ্রাসায় চাকরি করেন, লেখাপড়া তো মাদ্রাসায় করছেন, কিন্তু আপনার বাপ তো এখনো সুদের লেনদেন করে। বলেন তো, ওই মুহূর্তে ইচ্ছা করে সন্তান মনে মনে ভাবে আল্লাহ জমিনটা এখনো ফাটে না, আমি নিচে চলে যাই, এই কথা কেন শুনতে হলো আমাকে। এরকমের বহুত আছে। সন্তান ইমাম সাহেব মসজিদের বা মুয়াজ্জিন সাহেব, মা পর্দা করে না, সন্তানকে শুনতে হয়, হয়তো কমপক্ষে দৈনিক একবার হলেও শুনতে হয়, ভাই আপনার মাকে তো বুঝান, আপনি তো মসজিদের মুয়াজ্জিন আছেন, ইমাম আছেন, কিন্তু আপনার মা এরকমের, বা আপনার ভাবি এরকমের, আপনার বোন এরকমের। এই লোডগুলো নিতে পারেন অনেক সময় অনেকে। তবে চিন্তা ভাবনা করা উচিত, যার যার স্ট্যাটাস থেকে তাদেরকে সম্মান করা উচিত, সম্মান দেওয়া উচিত, তার ওই সম্মানটা বজায় রাখা উচিত। আমার জন্য আমার বাবার সম্মান, আমার জন্য আমার সন্তানের সম্মান নষ্ট হবে, এটা একদম উচিত হবে না, আর করাও
ঠিক না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে দর্শক আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ আর লাখো সালাম। জিন্নার ফেরেশতা তোমার গোলাম আকা, জিন্নার ফেরেশতা তোমার গোলাম। সবারই উর্ধে তোমার মাকাম আকা, সবারই উর্ধে তোমার মাকাম। ইয়াসিন ও তাহা তোমারি নাম, ইয়াসিন ও তাহা তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ আর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ আর লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লেখা তোমারি নাম, জান্নাতে লেখা তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ আর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরূদ আর লাখো সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।